কয়েকদিন যাবতীয় শরীরটা খুবই খারাপ ছিল, তাই তোমাদের সাথে কোনো ভিডিও ভালো করে শেয়ার করতে পারিনি। তো ভাবলাম আজকে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করি। কষ্ট যতই হোক তবু তো কাজ তো করতেই হবে। তো কাজ যখন করছিলাম তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো পুরো কথাই বলবো, কি হয়েছে না হয়েছে সবটাই ডিটেলসে জানাবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো, অবশ্যই তোমরা অনেক কিছু জানতে পারবে এবং শিখতে পারবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মাউনিস ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তো অবশ্যই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আমার পরিবারের যদি নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই না, তোমাদের ভালোবাসা অনেক প্রয়োজন। তো যাই হোক, তো প্রতিদিনের মতো ঘুম থেকে সকালবেলায় উঠে পড়েছি, অনেক সকালবেলা। তো সকালবেলা উঠে এই যে সংসারের কাজে লেগে পড়লাম। যতই শরীর খারাপ থাকুক না কেন, সংসারের কাজগুলো যেন প্রত্যেকটা মেয়ে বউ তো সমস্ত কাজটা একা হাতেই করতে হবে, যতই শরীর খারাপ থাকুক। তো যাই হোক, এই যে সকালবেলা বাবুকে এই যে পরিষ্কার করে দিয়ে নিলাম। আর উঠানটা সকালবেলা আমার যা ঝাঁট দিয়েছে, আমি ঝাঁট দিইনি। কেননা এই যে আমার প্রচণ্ড কোমরের যন্ত্রণা হচ্ছিল। তো সেই সব কিসের কারণে হচ্ছে তো সবটাই বলবো। তো এই যে এখন আমি এই যে বিছানাপত্রগুলো একটু গুছিয়ে নিচ্ছি। ভালো করে ডিপ ক্লিন করব না, তবু নর্মাল যেটা প্রতিদিন আর কি নর্মালভাবে যেটা গুছানো হয় সেটাই আর কি আজকে করব। তো এই যে প্রত্যেকটা জিনিস দেখো, এখন না ড্রেসিংয়ের উপরে কোনো জিনিসই রাখা যায় না, ওই যে বাবুর জন্য সব ফেলে ফেলে দেয়। তার জন্য আমি সমস্ত এই যে তেল ক্রিম যেগুলো আমার হেয়ার অয়েল টয়েল সব কিছু আর কি ওখানটাতে ঢুকিয়ে রাখলাম। আর যেখানে এই যে ড্রেসিংয়ের সামনে আগের ভিডিওগুলোতেই তোমরা দেখতে পেয়েছো যে আমার যে সাজানোর জিনিসগুলো বা কসমেটিকগুলো আমি কিন্তু ড্রেসিংয়ের সামনেই রাখতাম, সেগুলো কিন্তু এখন আর রাখতে পারছি না, ওই যে বাবু খুবই অত্যাচার করে তার জন্য। তো সব কিছু এই ঘরের কাজগুলো কমপ্লিট করে এখন চলে আসলাম রান্নাঘরের কাজগুলো করার জন্য। তো তোমরা দেখতেই পারছো আমার শরীরের কি অবস্থা, আমার নিজেরই দেখলে কেমন লাগে, মনে হয় শরীর থেকে নাইটিটা পর্যন্ত খুলে যাবে, ওরকম একটা ব্যাপার হয়ে গেছে। এত রোগা হয়েছি, মানে কি বলবো, শরীরটা ভালো না থাকলে যার অবস্থা হয়। তো এই যে দেখো, কয়েকদিন ধরে ভাবছি চেয়ারগুলো একটু ধুলো ধুলো পড়েছে, তো ভাবলাম একটু ভালো করে ধুয়ে রাখবো আর ডাইনিংটা একটু ভালো করে পরিষ্কার করব। তো সেই আর কি পরিষ্কার করে নিচ্ছি আর এবং বের করে নিচ্ছি। তো তোমাদেরকে বলি কি হয়েছে আর কি কারণে আমার শরীরটা এইভাবে শুকাচ্ছে, মানে শুকিয়ে যাচ্ছি দিনের পর দিন। তো তোমরা অনেকেই বুঝতে পারবে, তোমাদেরও সুবিধা হবে। তো এই যে আমার যেহেতু সি সেকশন হয়েছে, তো সি সেকশন হওয়ার পরে আমি কিন্তু লাইকেশনটা করতে চেয়েছিলাম, কিন্তু আমার এত পরিস্থিতি খারাপ ছিল তাই আমার লাইকেশনটা হয়নি। তার জন্য আমাকে পড়িয়ে দিয়েছিল কাবাডি। সেটা অনেকেই হয়তো বুঝতে পারছো, অনেকে হয়তো বুঝতে পারছো না। তো আমি বারণ করা সত্ত্বেও কিন্তু এই জিনিসটা আমাকে পড়িয়ে দেওয়া হয়েছে। তো সেটার কারণে আমার এই যে এখন খুবই সমস্যা হয়েছে, যেহেতু এখন আমার বেবির 11 মান্থ আর কি বয়স হয়েছে। এখন থেকে আমার যে সমস্যাগুলো হচ্ছে সেটা হলো এই যে
আমার যখন পিরিয়ড হচ্ছে প্রচণ্ড ব্লিডিং হচ্ছে, মানে কি বলবো সেটা বলার মতো নেই। তো তোমরা যদি অনেকে এই জিনিসটা মানে কেউ যদি পড়ে থাকো, সেটা অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে এটা অবশ্যই খুলে নিবে। না হলে এটা শরীর দিক থেকে না এত প্রচণ্ড একটা মানে যন্ত্রণাদায়ক একটা জিনিস। তো এই ছিল আমার শরীরের অবস্থা। যাই হোক, এই যে চান টান করে এই যে এখন চাটা বানিয়ে নিলাম, আর পুজোটাও কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে আছে রান্না বাকি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, অবশ্যই পাশে থেকো। তারপরে একটা আসছিল পার্সেল। তো টাটা আজকের জন্য। তো তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।